বর্ধমান নওঘাট 108 শিব মন্দির। প্রথমে আপনাকে এখানে 2 টাকা দিয়ে একটি প্রবেশ মূল্য সংগ্রহ করতে হবে। মূল ফটকের কাছে একটি ফলক, যেখানে লেখা আছে বর্ধমানাধিপতি মহারাজাধিরাজ ত্রিলোকচন্দ্র বাহাদুরের মহিষী মহারানী বিষ্ণুকুমারী কর্তৃক 109 শিব মন্দির বাংলা 1195 সন, ইংরাজি 1788 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। একশো আট শিব মন্দির প্রতিষ্ঠার কথা লোকমুখে প্রচারিত হলেও আসলে 109 শিব মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী। শিব মন্দিরের পশ্চিম দিকের প্রবেশ পথের উপর শিলালিপিতে খোদিত ছিল একটি শ্লোক, যেটি এখানে উল্লেখিত আছে। মন্দিরের এই শিলালিপি হতে জানা যায় যে 1710 শতাব্দে বা 1788 খ্রিস্টাব্দে মন্দিরগুলি নির্মিত হয়েছিল। তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। তিনি মন্দির কার্য আরম্ভ করেছিলেন 1788 খ্রিস্টাব্দে এবং 1790 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শেষ হয়েছিল। এখানে একটি প্রাচীন বট গাছ। এখানে অনেকে মানত করেন। মানতের সুতোয় গাছের শাখা প্রশাখায় বাঁধা আছে। 108 শিব মন্দির বর্ধমানের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। প্রত্যেকটি মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ। এই একটি মন্দির সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন একটি ব্যক্তি। তাদের দান এখানে উল্লেখিত আছে, কারা কারা এগুলি অনুদান দিয়েছিলেন। এই দাদা প্রত্যেকটা মন্দিরে একটি করে কাপড় রেখে দিচ্ছেন। এগুলো কি প্রত্যেকটা এসে রাখছেন? কি এগুলো? ঠান্ডার সময় ঢাকা দেওয়া হয়। ও, ঠান্ডার সময় ঢাকা দেওয়ার জন্য। আচ্ছা, ঢাকা দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, সকালে সূর্য ওঠার আগে খুলে দিতে হবে। বাহ, এটা শীতকালই থাকে, তাই তো? আচ্ছা। ভক্তি ও বিশ্বাসে প্রত্যেকটি শিবলিঙ্গের জন্য একটি করে কাপড় ঢাকা দেওয়ার জন্য এই যে এনারা আসছেন, সেগুলি ঢাকা দিচ্ছেন এক একটি মন্দিরে। বর্ধমানের মহারাজাদের অবদান শুধু আমাদের বর্ধমান জেলায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বা ভারতের অনেক দূর তীর্থস্থানেও তারা মন্দির তৈরি করে দিয়েছিলেন, যেগুলি আজও রয়ে গেছে বিক্ষিপ্তভাবে। বর্ধমান কালনাতে আরেকটি 108 শিব মন্দির আছে। যদিও এখানে 108 বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এখানে 109টি শিবলিঙ্গ আছে। জপমালায় 109টি পুঁতি থাকে, সে অনুযায়ী একটি পুঁতি বাড়তি ধরা হয়েছে এখানে। প্রত্যেকটি মন্দিরে একটি করে আলাদা আলাদা নামকরণ আছে। এটা যেমন বিভূতি, এটি শম্ভু, এটি শ্রী প্রথমপতি, এটি বিঘ্ন বিনাশক, এটি যোগী জনার্দন, এটি বক্রেশ্বর, ওখানে কোন একটি হরিহর, এটি জগৎগুরু। এগুলো শিবেরই এক একটি নাম। এটি কুবেরেশ্বর, ভূতনাথ, শ্রী রাবণেশ্বর, এটি জগন্নাথ, এটি জলেশ্বর,
এই মন্দিরগুলির মাঝখানে আছে একটি পুকুর, যেহেতু বর্ধমানের মহারানী খনন করে দিয়েছিলেন। এই সেই পুকুর। বর্ধমান নবঘাট 108 শিব মন্দির। এখানেই যজ্ঞ হয়। নবঘাট শিরুর রোডের উপর, নবঘাটের খুব নিকটেই এই 108 শিব মন্দির।